হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য ভিলেনেস ইজ অ্যাডোর্ড বাই দ্য প্রিন্স অফ দ্য নেইবারিং কিংডমের 10 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো গল্পের ঠিক শুরুতে আমরা দেখতে পাই সি কুইন পার্লকে, আর সেখানে তার সাথে দেখা করতে আসে ইসিলা। ইসিলা একদম সময় নষ্ট না করে সোজাসুজি তাকে জিজ্ঞেস করে বসে যে আপনি টিয়ারাকে এত ঘৃণা করেন কেন। ইসিলা এরপর আরেকটু সাহস করে নিজের থেকেই আন্দাজ করে বলে, আপনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে অ্যাকোয়া আমার মন ভেঙে দিয়েছে, কারণ ও টিয়ারাকে বেছে নিয়েছে আর আমাকে রিজেক্ট করেছে। আই মিন, এই কারণেই কি আপনি টিয়ারাকে ঘৃণা করেন? এন্ড গ্যাস হোয়াট, এই কথাটা শুনে সি কুইন তো রীতিমতো জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? তুমি আমার সাথে কথা বলতে এসেছো, তোমার উচিত ছিল সম্মান দিয়ে কথা বলা, কিন্তু তুমি আমার সাথে বেয়াদবি করছো, আর এর জন্য আমি তোমাকে বড় শাস্তিও দিতে পারি। ইসিলা তো এই কথা শুনে লিটারালি ভয়ে জমে যায় আর সাথে সাথে ক্ষমা চাইতে শুরু করে। পরিস্থিতি একটু শান্ত হলে সি কুইন পার্ল জিজ্ঞেস করে, আচ্ছা এয়ার ফেরি ক্লেয়ারের কি খবর? এই প্রশ্নটা শুনে ইসিলা বলে, আসলে আমি সত্যি বলতে আমি এই ব্যাপারে কিছুই জানি না। আর এই উত্তরটা শুনেই পরীটা আরো রেগে যায় এন্ড সাডেনলি সে নিজের জাদু দিয়ে ইসিলাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর ঠিক তখনই আমরা আসল কারণটা জানতে পারি। এই পরীটা আসলে টিয়ারাকে ঘৃণা করে, কারণ তার মনে হয় টিয়ারা তার কাছ থেকে ক্লেয়ারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। সে একা একা বলতে থাকে, তুমি ক্লেয়ারকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি তা কখনোই পারবে না। মানে ওর ধারণা যে টিয়ারা ক্লেয়ারকে পটানোর চেষ্টা করছে, যেটা আসলে একটা মস্ত বড় ভুল বোঝাবুঝি। এরপর সে একটা ম্যাজিক্যাল পোশন বের করে আর ভাবে যে এখন হয়তো এটা ব্যবহার করার সময় এসে গেছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ইসিলাকে, যে টিয়ারার কাছে ফিরে এসে একেবারে কান্নায় ভেঙে পড়েছে। সে ক্ষমা চেয়ে বলছে, আমি খুব চেষ্টা করেছিলাম তোমার হয়ে কথা বলার, কিন্তু আমি পারিনি। উল্টে উনি আমার উপরই রেগে গেলেন। বেচারি খুবই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু টিয়ারা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, তুমি তোমার শিরাটা দিয়ে চেষ্টা করেছো। ঠিক তখনই সেখানে হঠাৎ করে এয়ার ফেরি ক্লেয়ার আর কিথ চলে আসে। টিয়ারা ক্লেয়ারকে সম্মান জানালে কিথ মজা করে বলে, আর আমাকে সম্মান দেখাবে না? আমাকে ভুলে গেছো নাকি? টিয়ারা হেসে বলে, না না, আপনাকে কি করে ভুলতে পারি। মজার ব্যাপার হলো কিথ একটু বেশি বন্ধু সুলভ হয়ে টিয়ারার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাকোয়া এসে হাজির হয় আর তাকে থামিয়ে দেয়। আই মিন, অ্যাকোয়া যে টিয়ারাকে নিয়ে কতটা পজেসিভ তা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর সবাই মিলে চা খেতে বসে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, ক্লেয়ার নিজের চায়ের কাপ নিজেই নিয়ে এসেছিল। সবাই যখন গল্প করছিল ঠিক সেই মুহূর্তে ক্লেয়ারের চায়ের কাপের ওপর একটা ছোট জলের পরী এসে হাজির হয়। এন্ড গেস হোয়াট, ওটা ছিল সেই সমুদ্রের পরী পার্ল, যে ছোট রূপ নিয়ে এসেছে। সেই ক্লেয়ারকে বলে, আমি তোমাকে ঘৃণা করি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এরপর সে টিয়ারাকেও হুমকি দিয়ে বলে, আমি তোমাকে ছাড়বো না। টিয়ারা তো অবাক, সে চিনতেই পারেনি এটাকে। তখন ক্লেয়ার জানায় যে ও হলো সি কুইন, ওর নাম পার্ল। ক্লেয়ার জিজ্ঞেস করে যে সে কেন এত রেগে আছে, কিন্তু পার্ল কিচ্ছু না বলেই চলে যায়। কি তখন বলে, ভাই তুমি সত্যি একে পছন্দ করো? এ তো সাংঘাতিক বিপজ্জনক। উত্তরে ক্লেয়ার মুচকি হেসে বলে, ওর মুখের এই রাগটাই তো আমার সবচেয়ে ভালো লাগে। মানে বেচারা ক্লেয়ার বুঝতেই পারেনি যে পার্ল কেন তার ওপর রেগে আছে। টিয়ারা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অ্যাকোয়া তাকে ইশারায় থামিয়ে দিয়ে বলে যে ফেয়ারিদের মাঝে কথা বলা ঠিক না। তখন ক্লেয়ার ভাবে পার্লকে একটা উপহার দিলে হয়তো ওর রাগ কমবে, তাই সে টিয়ারার কাছে সাহায্য চায়। তুমি কি আমাকে একটা ভালো উপহার কিনতে সাহায্য করতে পারো? অ্যান্ড অফ কোর্স টিয়ারা তার প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে টিয়ারাকে স্নান করতে দেখা যায়, আর ঠিক তখনই সেখানে সেই সমুদ্রের পরী পার্ল হাজির হয়। সে টিয়ারাকে সরাসরি হুমকি দিয়ে বলে, যদি আর একবারও তোকে আমি ক্লেয়ারের আশেপাশে দেখেছি তাহলে তোর নাম নিশানা মিটিয়ে দেব। টিয়ারা ভয় পেয়েও তাকে বোঝানোর চেষ্টা করে, আপনি যা ভাবছেন তেমন কিছুই না, আমার কথাটা একবার শুনুন। কিন্তু পার্ল আরো রেগে গিয়ে বলে, তুমি আমাকে কি বোঝাবে? আমি জানি তোমরা সবাই মিলে টি পার্টি করো। টিয়ারা একদম সরল মনে বলে, আপনি চিন্তা করবেন না, আপনি চাইলে আমার পরের টি পার্টিতে আসতে পারেন। এই কথা শুনে পার্ল আরো রেগে যায়। সে বলে, আরে অনেক হয়েছে নাটক, তোমার মতো সাধারণ এক মানুষ আমাকে তার পার্টিতে ডাকার সাহস কি করে পায়? আমি শেষবারের মতো বলছি, ক্লেয়ারের থেকে দূরে থাকবি। এই বলে সে আবার গায়েব হয়ে যায়। অ্যান্ড অফ কোর্স এই ঘটনায় মেয়েটা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি টিয়ারা পরের দিন ক্লেয়ারের কাছে যায় আর হাত জোড় করে ক্ষমা চায়। সে বলে, আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে শপিং এ যেতে পারবো না। এই কথা শুনে ক্লেয়ার প্রথমে অবাক হয়, তারপর একটু রেগেও যায়, কিন্তু টিয়ারা খুব সুন্দর করে তাকে বোঝায়, দেখুন কোনো ছেলে যদি তার ভালোবাসার মানুষের জন্য নিজের পছন্দ করে কোনো উপহার নিয়ে যায় তাহলে সেই মেয়েটা অনেক বেশি খুশি হয়। এই কথাটা ক্লেয়ারের খুব পছন্দ হয়। সে টিয়ারার বুদ্ধির তারিফ করে আর একা একাই শপিং করতে বেরিয়ে পড়ে। ক্লেয়ার যখন দোকানে দোকানে ঘুরে পার্লের জন্য উপহার খুঁজছিল তখন পার্ল জলের মধ্যে লুকিয়ে কেকে ওর উপর নজর রাখছিল। ক্লেয়ার অবশেষে পার্লের জন্য একটা সুন্দর উপহার কেনে। সেভাবে এবার পার্লের কাছে গিয়ে ক্ষমা চাইবে আর উপহারটা দেবে। ঠিক তখনই তার চোখে একটা সুন্দর রিবন পড়ে। সেভাবে টিয়ারা তো আমাকে অনেক সাহায্য করেছে, এই রিবনটা ওর জন্য উপহার হিসেবে নিয়ে যায়। কিন্তু যেই মাত্র পার্ল টিয়ারার নামটা শুনে তার মাথা খারাপ হয়ে যায়। এতক্ষণ যে সে খুশি ছিল
সেই খুশি এক মুহূর্তের রাগে বদলে যায়। সে এতটাই রেগে যায় যে নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার রাগের কারণে পুরো সমুদ্রের জল কালো হয়ে যায় আর চারদিকে অন্ধকার নেমে আসে। ক্লেয়ার এসব দেখে অবাক হয়ে যায় যে পার্লের হঠাৎ কি হলো। অন্যদিকে ইসিলা সমুদ্রের ধারে একাই বসেছিল আর খুব ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেখানে পার্ল আসে আর ওই ম্যাজিক্যাল পোশনের বোতলটা দেখে বলে, আমার এখন তোমার সাহায্য দরকার। সে ইসিলাকে বলে, এই পোশনের মধ্যে তোমার এক ফোঁটা রক্ত মেশাতে হবে। তারপরে এই পানীয়টা যদি তুমি অ্যাকোয়াকে খাওয়াতে পারো তাহলে সে তোমার প্রেমে পড়ে যাবে আর টিয়ারাকে পুরোপুরি ভুলে যাবে। এই কথা শুনে ইসিলা একদিকে যেমন খুশি হয় তেমনি দ্বিধায় পড়ে যায়। খুশি কারণ অ্যাকোয়া তার হতে পারে, কিন্তু দ্বিধায় কারণ অ্যাকোয়া মন থেকে তার হবে না, বরং ম্যাজিকের প্রভাবে তার হবে। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। সে বোতলটা নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই সেখানে ক্লেয়ার আসে পার্লকে খুঁজতে, কিন্তু পার্ল ততক্ষণে চলে গেছে। ক্লেয়ার ইসিলাকে জিজ্ঞেস করে, পার্ল এত রেগে আছে কেন? সে কি তোমাকে কিছু বলেছে? তখন ইসিলা সব সত্যি কথা বলে দেয়। সে জানায় যে পার্ল ভাবছে যে আপনারা টিয়ারার মধ্যে কোনো চক্কর চলছে আর সে কারণেই ও এত রেগে আছে। এবার ক্লেয়ার আসল কারণটা বুঝতে পারে আর ভাবে, কি বোকা মেয়ে, অ্যাকোয়া আর টিয়ারা একে অপরকে এতটা ভালোবাসে, আমি তাদের মাঝে কি করে আসবো? আর আমি যে ওকে পছন্দ করি সেটা কেউ দেখতে পায় না। এদিকে টিয়ারা অ্যাকোয়ার জন্য স্পেশাল কুকি বানাচ্ছিল। স্পেশাল কারণ সে অ্যাকোয়ার পুরো শরীরের আকারের একটা কুকি বানায়, এমনকি ক্লেয়ারের আকারেরও একটা কুকি বানায়। ঠিক সেই মুহূর্তে পার্ল সেখানে এসে হাজির হয় আর কুকিগুলো দেখে আরো রেগে যায়। সে বলে, আমি তোকে ক্লেয়ার থেকে দূরে থাকতে বলেছিলাম তাই না? তুই আমাকে যেভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছিস আমিও তোকে ঠিক একই রকম কষ্ট দেব। এই বলে সে চলে যায়। টিয়ারা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে ঠিক বুঝতে পারে না পার্ল কোন কষ্টের কথা বলছে। পরের দৃশ্যে আমরা দেখি সবাই আবার টি পার্টিতে বসেছে। ইসিলাও সেখানে আছে। টিয়ারার মাথায় শুধু পার্লের বলা সেই কথাটা ঘুরছিল। অ্যাকোয়া তার চিন্তা বুঝতে পেরে জিজ্ঞেস করে, তোমার কিছু হয়েছে? আমাকে বলতে পারো। কিন্তু টিয়ারা তাকে চিন্তা দিতে চায় না বলে ব্যাপারটা এড়িয়ে যায়। অন্যদিকে ইসিলা সেই পোশনটার কথা ভাবছিল। সে খুবই দ্বিধায় ছিল যে তার কি করা উচিত। ইসিলা খুব ভালো চা বানায়, তাই টিয়ারা আর অ্যাকোয়া দুজনেই তার খুব প্রশংসা করছিল। প্রশংসা শুনে ইসিলার ভালো লাগলো। অ্যাকোয়া আর টিয়ারাকে একসাথে এত ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে তার মনে হিংসে জেগে ওঠে। তার খুব কষ্ট হচ্ছিল যে অ্যাকোয়া কেন তার সাথে নেই। এন্ড ফাইনালি সে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নেয়। সে সবার আড়ালে সেই পোশনের এক ফোঁটা চায়ের মধ্যে মিশিয়ে দেয় এবং সেই চায়ের কাপটা অ্যাকোয়ার দিকে এগিয়ে দেয়। অ্যাকোয়া টিয়ারার সাথে কথা বলতে বলতে চা পান করতে যাচ্ছিল। অন্যদিকে পোশনটা মেশানোর পর ইসিলার নিজেরই খুব খারাপ লাগতে শুরু করে। সে অ্যাকোয়াকে থামানোর চেষ্টা করে, বলে, এই চা খেও না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অ্যাকোয়া চাটা পান করে ফেলেছে। অ্যাকোয়ার মাথায় কিছুই ঢোকে না যে ইসিলা তাকে চা খেতে বারণ কেন করছে। তখন ইসিলা কাঁদতে কাঁদতে সব সত্যি বলে দেয়। পার্ল আমাকে একটা পোশন দিয়েছিল আর বলেছিল এটা খাওয়ালে তুমি আমার প্রেমে পড়ে যাবে। এই কথা শুনে টিয়ারার তো মাথায় আকাশ ভেঙে পড়ে আর পোশনের রিয়াকশনও শুরু হয়ে যায়। অ্যাকোয়া ইসিলার দিকে ঝুঁকে পড়ে আর বলে, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার হৃদয়ে খুব কষ্ট হয়। সে ইসিলার সাথে ভালোবাসার কথা বলতে শুরু করে। অ্যাকোয়ার নাইট এসে তাকে থামানোর চেষ্টা করলে সে তাকে ধমক দিয়ে বলে, আমার মনে হচ্ছে এই দুনিয়া আমাদের এক হতে দেবে না। চলো ইসিলা, আমরা এই দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যাই। এরপর অ্যাকোয়া ইসিলার হাত ধরে তাকে নিয়ে যেতে শুরু করে আর টিয়ারাকে বলে, আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। টিয়ারা কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এন্ড সাডেনলি ও রিয়েলাইজ হয় পার্লের বলা সেই কষ্টের আসল অর্থটা। তার ভালোবাসার মানুষ তার চোখের সামনে অন্যের হয়ে যাচ্ছে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। ইসিলা একদিকে আফসোস করছিল, কিন্তু অন্যদিকে হয়তো একটু আনন্দও পাচ্ছিল। আর হ্যাঁ, এই হৃদয় দিদারক দৃশ্যটার সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।